ইউএসএস আব্রাহাম লিঙ্কন প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে দেশের সামরিক পরিবারগুলোর জন্য চরম অবমাননাকর বলে মন্তব্য করেছেন সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ। শনিবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে বুটিজাজ বলেন, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ মূল দায়িত্ব এড়িয়ে কেবল প্রচারণামূলক ভিডিও এবং সাংস্কৃতিক যুদ্ধ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একই সুরে কংগ্রেসম্যান সেথ মোল্টন বলেন, প্রচারণামূলক ভিডিও না বানিয়ে হেগসেথের উচিত ছিল লিঙ্কনে গিয়ে সেনাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এছাড়া ইউএসএস জর্জ ওয়াশিংটন সরিয়ে আনলে বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের প্রতিরক্ষা বলয় চরম ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেন মোল্টন। 9 মাসেরও বেশি সময় সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খাদ্য সংকট ও সেনাদের মানসিক বিপর্যয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ট্রাম্পের সেনাদের মোতায়েন যথেষ্ট দীর্ঘ নয় বক্তব্য এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ। তার মতে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সামরিক পরিবারগুলোর জন্য চরম অবমাননাকর। এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে বুটিজাজ বলেন, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ আসল দায়িত্ব ছেড়ে কেবল প্রচারণামূলক ভিডিও ও সাংস্কৃতিক যুদ্ধে ব্যস্ত। পৃথক সাক্ষাৎকারে কংগ্রেসম্যান সেথ মোল্টন ট্রাম্পের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনা সদস্যরা মৌলিক অধিকার বঞ্চিত হলেও প্রেসিডেন্ট ট্রাম্প গলফ কোর্সে ছুটি কাটাচ্ছেন। মোল্টন হেগসেথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রচারণামূলক ভিডিও না বানিয়ে হেগসেথের উচিত ছিল লিঙ্কনে গিয়ে সেনাদের বাস্তব অবস্থা সরেজমিনে দেখা। লিঙ্কনকে মুক্ত করতে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে আনাকে সামরিক দিক থেকে চরম বিপজ্জনক বলে অভিহিত করেন মোল্টন। অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটনের মতে, বিকল্প রণতরী পাঠিয়েও মোতায়েনকৃত সেনাদের মানসিক চাপ ও দীর্ঘমেয়াদী ঝুঁকি কমানো নিশ্চিত করা যাচ্ছে না। অস্ত্রের ঘাটতি বিবেচনায় পেন্টাগন এখন বিমান হামলা কমিয়ে নৌ অবরোধের পথ বেছে নিচ্ছে। অবসরপ্রাপ্ত কর্নেল পিটার মনসুরের মতে, বোমাবর্ষণ অব্যাহত রাখলে বিমান প্রতিরক্ষা অস্ত্রের ঘাটতি দেখা দেবে এবং মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণের ঝুঁকি বাড়বে। রেডসিতে বাব আল মান্দাব প্রণালীতে সৌদি বাণিজ্যিক জাহাজে হামলাকে এই সংঘাত নতুন ভৌগোলিক অঞ্চলে বিস্তৃত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল র্যান্ডি ম্যানার। এদিকে ব্লু স্টার ফ্যামিলিজের ডিরেক্টর ম্যাগে মেজা জানান, নির্দিষ্ট সময়সীমা ছাড়া টানা মোতায়েন কেবল সেনা সদস্যদের নয়, দেশের মাটিতে তাদের স্বজনদেরও মানসিকভাবে বিপর্যস্ত করছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।